সালাম আলাইকুম কলিজার ভাইরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকে আমাকে বলে থাকে, ভাই আমরা তো বিদেশে আছি না, বিদেশে কাজ করেন, যদি আমরা বিদেশে আসতে চাই কী বিষয়তে আসতে পারবো বা কী কাজের উপরে আমাদের যদি দক্ষতা থাকে আমরা কী ধরনের স্যালারি পেতে পারি বা কী আশেপাশে। তো প্রথম কথা আমি একটাই বলবো আপনাদেরকে, যে কোনো কিছুই করুক দেশে বসে না থেকে পড়ালেখার পাশাপাশি হলেও একটা টেকনিক্যাল কাজ শিখুন। হতে পারে ওটা প্লাম্বারের কাজ, হতে পারে ওটা ইলেকট্রিশিয়ানের কাজ, হতে পারে ওটা ক্যামেরার কাজ, হতে পারে যে কোনো একটা সফটওয়্যার বেস কাজ। যদি সফটওয়্যার বেস অফিসিয়াল কোনো কাজ শিখতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যদি না, আপনি ওগুলো পারবেন না, কমসে কম টেকনিক্যাল কাজ হিসেবে যদি আপনি ইলেকট্রিশিয়ান কাজকে আপনি যদি আপনার ফ্যাশন হিসেবে মানিয়ে নেন, তাহলে দেশে যেরকম আপনার চাহিদা থাকবে, এই দেশে প্রচুর পরিমাণে চাহিদা থাকবে। এখন আমার পিছনে দেখেন এই কাজটা টোটালি, এখানে পুরো কাজটা আমার করতে সময় লেগেছে, আমি যেহেতু কোম্পানিতে আছি আমার 4টা দিন সময় লেগেছে। তো কোম্পানি আমার 4 দিনে হাজিরা দিবে, আপনি যদি 60 টাকা করে হিসাব করেন তাহলে আমার হাজিরা কত হয়েছে ওটা আপনারা নিজেরা হিসাব করে নেন। তো টোটালি বাংলাদেশের যদি টাকা হিসাব করি, মিনিমাম এখানে 6,000 হয়তো 7,000 টাকা কোম্পানি আমার পিছনে খরচ করতেছে মাত্র 4টা দিনে। কিন্তু আমি যদি ফ্রি বিষয়তে থাকতাম, নিজের কাজ নিজে করতাম, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আমার একদিনে কমপ্লিট হয়ে যেত। তো একদিনে আমি কিন্তু 300 রিয়াল, বা আমি যদি ফ্রি বিষয়ে থাকতাম আমার 500 রিয়ালের মতো কামানো ইনকাম হয়ে যেত। তো অনেকে ফ্রি বিষয়তে আসতে চাইবেন, ঠিক আছে, ফ্রি বিষয়তে আসতে হলে প্রথমে তো একটু কষ্ট করা লাগবে। যেমন কি আপনার ফ্রি বিষয়তে আপনি বাসা জানেন না, কাজ খুঁজে নিতে অনেক কষ্ট হবে। কিন্তু কোম্পানিতে প্রথম আপনার ভাষা শেখার জন্য এবং আপনার যে লোন করে আসতেছে, যে টাকাগুলো খরচ করে আসতেছেন ওটার জন্য ফায়দা হবে। কিন্তু কোম্পানিতে বেনিফিটও আছে, আবার বেনিফিটও নাই বললে চলবে। কিন্তু ফ্রি বিষয়তে আসলে আপনি অল্পতেই উপর দিকে চলে যেতে পারেন, এটা হলো মূল কাজ। কিন্তু রিস্ক ওখানে অনেক বেশি, আবার ওখানে অনেক সকল কিছু আছে। কিন্তু কোম্পানির একটা রুলস, যে এটা কামাইতেছেন ওটা কামাতে মাস বাই মাস আপনি টাকাগুলো পাইতেছেন ওটাই। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন, যাই করুন আর না করুন, যে কোনো একটা কাজ শিখুন, ধৈর্য ধরে কাজ শিখুন, টাকার পিছনে না দৌড়ে যে কোনো একটা টেকনিক্যাল কাজ শিখুন। কাজ শিখে আসলে অবশ্যই কপিলের কাছে যেরকম আপনার সম্মান থাকবে, ও যত স্টেপ বাই স্টেপ আছে, যত মানুষ আছে সবার কাছে আপনার সম্মানটা অনেক বেশি বেড়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।